মেঘ, নীলের দোষ গুণ সব আছে, হয়তো গুণের চেয়ে দোষের মাত্রাটা বেশি, কিন্তু তাই বলে তার ভালোবাসাটা তো মিথ্যে নয়। আমি জানি মা এরপর তুমি কি বলবে। শুধু জেনে কি হবে? তলিয়ে ভেবেছিস কি ছেলেটা হাসপাতালে ঠায় বসে থেকেছে? ঠায়। নার্স আমাকে বলেছিল ও পুজো দিয়ে পুজোর ফুল নিয়ে এসেছে তোর মাথায় ছোঁয়াবার জন্য। আমি জানি এ কথা কেউ মানবে না যে তুই সেই জোরেই বেঁচে উঠেছিস, কিন্তু আমি জানি নীলের ওই প্রার্থনার জোর ছিল তোর এই বেঁচে ওঠার জন্য, সব কিছু ঠিক ঠিক হয়ে যাবার জন্য। আমিও তোর প্রার্থনার জোরের ওপর অবিশ্বাস করছিলাম, আর তার ভালোবাসায় অবিশ্বাস করিস? আমি তো বিশ্বাস করেছিলাম। বিশ্বাস করে আমি দাঁতে দাঁত চিপে পড়েও ছিলাম ও বাড়িতে, চেষ্টাও করেছিলাম যাতে সব ঠিক থাকে। তুমি বলো আমি কি চেষ্টা করিনি মা? অতীত নয় মা, তুই আজও বিশ্বাস করিস ওর ভালোবাসায়, না হলে তুই হসপিটালে ওভাবে ওকে তুই চাইতিস না। মা দেখো, তখন আমি মানসিকভাবে দুর্বল ছিলাম। হ্যাঁ, আমার নীলকে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সেটা খুবই সাময়িক ছিল। আর একটা সাময়িক ইচ্ছের ওপর ডিপেন্ড করে তো গোটা জীবনটা চলতে পারে না মা। নীল কোনোদিনই বদলাবে না। তাড়াহুড়ো করছিস মেঘ, বড্ড তাড়াহুড়ো করছিস। আমি তো তোর বাপিকে চিনি। বাপি তোকে কষ্ট পেতে দেখে নীলকে দোষী করছে, তোকে ওর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। একদিন যখন বাপি বুঝতে পারবে বাপির এই সিদ্ধান্তে সব থেকে বেশি কষ্ট পাচ্ছিস তুই, সেদিন কিন্তু অনিন্দ কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই সময়টা কিন্তু অনেক দেরি হয়ে যাবে, দেরি করে ফেলিস না মেঘ। নীল নিশ্চয়ই এতদিনে অনেকটা ম্যাচিউরড হয়েছে, জীবন দেখাটা নিশ্চয়ই ওর কাছে অনেকটা পাল্টেছে, অনেক রেসপন্সিবল হয়েছে, বদলেছেও অনেকটা। প্লিজ মেঘ, ওকে আর একটা সুযোগ দে। সামনের তারিখেই সবকিছু শেষ করে দিস না। সামনের তারিখটা কি এসে গেছে না? আর একবার ভাবার দরকার আছে মেঘ। কবে পড়েছে সেই দিনটা? 18 তারিখ। আর 7টা দিন। দাদা ভাই, তোকে এত কিছু বললাম, তুই শুনলি? হ্যাঁ 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 শুনেছি। তুই তো অসাধারণ কাজ করেছিস কিনি, মানে সিরিয়াসলি এক্সেলেন্ট, হ্যাটস অফ। বিশ্বাস করো, আমি না নিজেও এত কিছু ভাবতেও পারবো না। দাদা ভাই, তুই কি নিয়ে এত ডিস্টার্ব হয়ে আছিস বলতো? আমি তোকে এত কিছু বললাম, তুই কিরকম কুললি রেসপন্স করছিস। আমার তো মনে হলো তুই এক্সাইটেড হবি কথাগুলো শুনে। আমি এক্সাইটেড? তুই বিশ্বাস কর আমি এক্সাইটেড। কে বললো তোকে আমি এক্সাইটেড নই? আমি এক্সাইটেড, বিশ্বাস কর আমি এক্সাইটেড। দাদা ভাই, তোকে দেখে মনে হচ্ছে তুই অন্য কিছু নিয়ে একটা প্রিঅকুপাইড হয়ে আছিস। কি নিয়ে এত ডিস্টার্ব তুই? মেঘ কি বলেছে সেটা নিয়ে ভাবছিস? আরে না না, আমি প্রিঅকুপাইড নই। দাদা ভাই, তুই কিছু লুকোতে পারিস না, জানিস তো। দেখ, মেঘের অভিমানটা একটু বেশি, ওকে একটু সময় দে, এটা নিয়ে এত ভাবিস না। সময়? আর মাত্র 7 দিন। কি 7 দিন? আর 7 দিন বাদে আমাদের কেসের ডেট পড়েছে। খুলে দেখ, লয়ার পাঠিয়েছে 18 তারিখ। আমার
আমার মনে হয় মেঘকে দেওয়া এটাই আমাদের পার্টিং গিফট হবে, বুঝলি? দেখ, আমাদের পরিবারের সকলেই তো কখনো না কোনো সময় মেঘের কাছে ঋণী। তাই তুই, আমি, আমরা সকলে মিলে মেঘকে ওই অপবাদ থেকে বের করে আনি, বুঝলি? ওই মিথ্যেগুলো থেকে, অপবাদগুলো থেকে ওকে মুক্ত করে দিই। তাহলে হয়তো খানিকটা হলেও আমাদের ঋণ শোধ হবে, তাই না? 18 তারিখ সব শেষ হয়ে যাবে। আচ্ছা গিনি, তোর মনে আছে আমাদের বিয়েটাও একটা 18 তারিখে হয়েছিল? 18 তারিখে শুরু, আবার 18 তারিখেই শেষ। বেশ লিরিক্যাল ব্যাপারটা। সমেতে গিয়ে শেষ হয়ে যায় না, মাঝখানে তাল, সুর, লয় সবকিছু কেমন তালগোল পাকিয়ে গেল। আমাদের নিজেদের কোনো গল্পই থাকলো না, শুধুমাত্র ঝগড়াগুলো থেকে গেল। আমার একটা কথা মিলিয়ে নিস, ওই দিন কিচ্ছু শেষ হবে না। উইশফুল থিঙ্কিং। হয়তো তাই, কিন্তু আমি বিশ্বাস করি তোদের যে গল্পটা আনফিনিশড হয়ে রয়েছে, অনেক কথা যেগুলো না বলা হয়ে রয়েছে, সেগুলো সব বলা হবে, একটা নিটোল গল্প হবে। হয়তো ওই দিন আবার নতুন করে সবকিছু শুরু হবে। না রে, শুধুমাত্র ওই দিন নিয়ে ভাবলে আমাদের হবে না। তার আগে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে, যেটা তুই শুরু করেছিস। রাইট, এইটা আগে, তাহলে এটার প্ল্যানটাই করি। শোন দাদা ভাই, আমাদের কাছে যা যা প্রমাণ আছে সেগুলো সব আমরা মিডিয়ায় দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। এই সমস্ত কিছু মিডিয়ায় এক্সপ্লোশন হবে। মেঘের সঙ্গে কি কি হয়েছে, এই ঘটনাটার পেছনে কারা ছিল, এই সব কিছু মিডিয়ায় আমরা ছড়িয়ে দেবো। সব মিডিয়ায় এগুলো দেখানো হবে। যে মিডিয়া একদিন মেঘের এত অসম্মানের কারণ হয়েছিল, তারা নিজেরা নিজেদের ভুল স্বীকার করবে। তারা বলবে যে তারা ভুল করেছে। তারা বলবে যে তারা একটা পুরো সাজানো ঘটনাকে সত্যি বলে দিয়েছে, একটা মানুষের সঙ্গে তারা অন্যায় করেছে। না দেখ, মিডিয়ার হাতে এমনি এমনি তুলে দেওয়াটা ঠিক হবে না। আমার মনে হয় একটা বড় ধরনের প্রেস কনফারেন্স করে পুরো ব্যাপারটা হাইলাইট করতে হবে, এবং অবশ্যই পুলিশের প্রেজেন্সে তোরা প্রমাণ দিবি কিভাবে মেঘ ভিকটিম হয়েছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট ওখানে মেঘের থাকাটা, ও নিজের মুখে নিজের কথা বলবে। হ্যাঁ, মেঘ থাকলে তো খুবই ভালো হয়। তুই কথা বলবি মেঘের সঙ্গে বিষয়টা নিয়ে? না রে, না, আমি মেঘের সঙ্গে কথা বলার চেষ্টা করলে কিন্তু সেটা ভুল হবে। মেঘ আমার কোনো কথা শুনবে না, আর আমি যদি কোনো কিছু বলি না, ও সেটা মানবেও না, এটাও আমি জানি। যার ফলে তোদের এই এত কিছু প্রচেষ্টা সবটা না মাঠে মারা যায়। আঙ্কেলের সঙ্গে একবার কথা বলা দরকার। উনি যদি রাজি হন তাহলেই ঠিক মেঘ আসতে পারবে। যদিও পুরো ব্যাপারটাই আঙ্কেলের জন্য খুব কষ্টকর। একদিকে মেঘ, একদিকে ময়ূরীদি। কিন্তু ওকে ছাড়া তো আর কোনো উপায় নেই। তুই তাহলে একটা ফোন কর। দাঁড়া, নীল এত রাতে? হ্যাঁ বলো। আঙ্কেল থ্যাঙ্কস, আপনি ফোনটা রিসিভ করলেন। এত রাতে? শোনো নীল, তুমি যদি মেঘের তোমার কাছে ফেরত যাওয়া প্রসঙ্গে কোনো কথা বলতে চাও, তাহলে বলবো যে কথা না বলে ফোনটা রেখে দাও। আঙ্কেল আপনি ভুল করছেন, আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আসলে আপনার একটা সাহায্যের প্রয়োজন।
আর সেটা যদিও মেঘের ব্যাপারেই। বলো। আপনার সঙ্গে একবার দেখা হওয়াটা খুব প্রয়োজন। ঠিক আছে, তুমি কালকে কলেজে এসো, আমি থাকবো। ওকে, থ্যাংক ইউ। কালকে কলেজে। কি করতে চাও তোমরা এটা নিয়ে? আঙ্কেল, মেঘকে সব থেকে বেশি অপমান করেছে মিডিয়া, ডিমিন করেছে মিডিয়া। আমরা চাই সেই মিডিয়াই নিজেদের ভুল নিজেরা স্বীকার করুক, মেঘের কাছে সরি বলুক। আমরা একটা প্রেস মিট করতে চাইছি, আপনার আপত্তি না থাকলে। প্রেস মিট করে? প্রেস কনফারেন্স করে সেখান থেকে আমরা মিডিয়াকে এই ভিডিওর কিছু অংশ দেব, সমস্ত মিডিয়াকে দেব। পুলিশ থাকবে, আর আপনাদের কমপ্লেনের বেসিসে পুলিশ ইনভেস্টিগেশন করে যে তথ্যগুলো পেয়েছে সেগুলোও তারা দেবে। আমরা চাইছি মেঘ নিজে প্রেস মিটে উপস্থিত থাকুক, ও নিজের মুখে নিজের কথা প্রেসকে জানাক। মেঘ ওখানে যেতে চাইবে না, কিন্তু ওর থাকাটা তো প্রয়োজন। অন্যায়টা তো ওর সঙ্গেই হয়েছে। হ্যাঁ, অন্যায়টা হয়েছে ওর সঙ্গে, বড় বেশি অন্যায় হয়েছে। বড় বেশি লোক অন্যায়টা ওর সঙ্গে করেছে। অন্যায় যার সঙ্গে হয়েছে তাকে যদি বলার সুযোগ দেওয়া হয়, তাহলে তো শুধু মেঘকে সুযোগ দিলেই হবে না, আর একজনকেও দিতে হবে। তার নামেও সমান কাদা ছেটানো হয়েছে। জিষ্ণু, তাকেও বলতে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই আঙ্কেল, নিশ্চয়ই। আঙ্কেল, আমি জানি ব্যাপারটা আপনার পক্ষে ভীষণ কষ্টকর। আপনি যদি না চান তাহলে কিন্তু প্রেস মিটগুলো আমরা করব না। পুলিশের লেভেলেই হবে ব্যাপারটা, এত পাবলিসিটি না করেই। মেঘের সম্পর্কে কথাগুলো যখন অত্যন্ত চিৎকৃতভাবে সকলের সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, তখন প্রতিবাদটা ওইভাবে চিৎকৃতভাবেই করা দরকার। কারণ চিৎকার না করলে এখন তো কোনো কথা কেউ শোনে না। ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। কাল দুপুরে প্রেস ডাকা হবে। এক মিনিট, তোমাকে একটা কথা বলার আছে। আমার মেয়ে অনেকের অনেক সময় অনেক উপকার করেছে, কিন্তু সেই উপকারের কথা কেউ মনে রাখেনি। সেই উপকারের ঋণ যে শোধ করতে হয়, করা দরকার, এটা কেউ মনে করেনি। তুমি করেছো। আমার মেয়ের জন্য আমি যথেষ্ট গর্বিত যে সে অন্তত একটা মানুষকেও বদলাতে পেরেছে। ভালো থেকো। মেঘকে ওখানে নিয়ে যাবার দায়িত্ব আমার। কিনি তোমাকে তুমি আমাকে মারতে পারবে না রূপ, বরং তোমার মতো পিশাচের মৃত্যু আমার।
kill that. I'll kill that. I'll kill that. রূপ, তুমি আবার শুরু করেছো? Shh, Mom. Don't shout. তুমি জানো না আমার চিৎকার পছন্দ নয়। কি হয়েছে কি? তুমি ঘরে বসে দিনের বেলা এইভাবে ড্রিঙ্ক করছো, ড্যাড যদি জানতে পারে তাহলে পুরো চোখ দুটো কেলে দেবো আমি। একদম বাজে কথা বলবে না। মম, ওই বুড়োটাকে অনেক ঝেলেছি আমি। আমার লাইফটা না হেল করে রেখে দিয়েছে। আজ ওই বুড়োটার জন্য আমার এই অবস্থা। ওই 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 বুড়োটাই আমার গলায় গিনিকে ঝুলিয়ে দিয়েছিল। গিনি? গিনির সঙ্গে দেখা হয়েছিল নাকি? এনি প্রবলেম বেটা? I'll kill that. কি করেছে গিনি? কি করেছে? আমি তোমাকে বারবার বলেছিলাম না, প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম হার। I'm staying away, Mom, but বাট কি? এতদিন পরে গিনির নাম তোমার মুখে কেন আসছে? কি করেছে গিনি? তোমার সঙ্গে দেখা হয়েছিল, কিছু বলেছে? আমার শিকার কেড়ে নিয়েছে বম। আমার মুখ থেকে শিকার কেড়ে নিয়েছে, রূপ চ্যানেলের মুখ থেকে। আমি ওকে সকলের সামনে, তুমি দেখ। থামো, গিনির সাথে কিচ্ছু করবে না, বুঝেছো? তুমি গিনির সাথে কিচ্ছু করবে না, আমি তোমাকে 1000 বার বলেছি। ওকে তুমি দূরে রাখো, ওর থেকে তুমি দূরে থাকো। এত বার করে বলছি, বুঝতে পারছো না তুমি? আমি বুঝতে পারছি বম, আমার সব মনে আছে। আমি ওর কাছে যাইনি, ও আমার ঘাড়ে এসে পড়েছে। আর এসে যখন পড়েছে তখন she has to pay। যে ক্ষতি ও আমার করেছে তার কম্পেনসেশন ওকে করতেই হবে, ওকেই দিতে হবে। I'll make her pay। না না, শোনো রূপ, গিনির সাথে তুমি কিচ্ছু করবে না, বুঝেছো? কিচ্ছু করবে না। রূপ, অনেক কষ্ট করে কিন্তু আমরা জামিন পেয়েছি, অনেক কষ্ট করে কেসের ডেট পিছিয়ে পিছিয়ে তুমি আর আমি দুজনেই জেলের বাইরে, বুঝতে পারছো? আর একটু এদিক থেকে ওদিক হলে না তুমি বাঁচবে না আমি বাঁচবো। আর তোমাকে আমি একটা কথা বলে রাখছি, কান খুলে শুনে নিও। এরপর তুমি যদি কিছু করো, আমি কিন্তু তোমার সাথে জেল খাটতে রাজি নই। আমি কিন্তু আমার হাত তুলে ফেলবো। তোমার পাপের ভার আমি আর বইব না, বুঝেছো? ওয়াও ওয়াও, গ্রেট। তোমরা না সবাই এক, সবাই। ওইদিকে ময়ূরী একই কথা বলছে, শাস্তি পেলে নাকি আমি পাবো, আর এদিকে তুমিও বলছো শাস্তি পেলে। ফাইন মম, একটা কথা কিন্তু মনে রেখো, আমি যদি ডুবি না তাহলে সবাইকে নিয়ে ডুববো, তোমাকেও নিয়ে ডুববো আর ওই ময়ূরীকেও নিয়ে ডুববো। তবে সবার আগে আমি গিনিকে শেষ করবো। I'll finish her। রূপ সান্যাল একটা মেয়ের কাছে হেরে যেতে পারে না। গিনি পাঠিয়েছে আমাকেও ভিডিও মেসেজ। এসো এসো মেঘ, এসো। কি তুমি তো এরকম দ্বিধার পদক্ষেপে কোনোদিন এই ঘরে আসোনি, সেই প্রথম দিনও না। হ্যাঁ, একাই এসো তো? হ্যাঁ। বাহ, এই তো চাই। এবার নিজের মনে সব দ্বিধা দ্বন্দ্ব ঝেড়ে ফেলে সামনে এগোবার পারা। তা গান নিয়ে বসা হচ্ছে? মাঝে মাঝে হচ্ছে। মাঝে মাঝে হলে চলবে না, মন দিয়ে শুরু করে দাও। মনে রাখবে জীবনে চলার পথটা সামনে, পেছন দিকে না। সেটাই বলি নিজেকে দিনরাত করেছি। বাহ, তাহলে তো একবারে ঠিক পথে চলছো। তুমি একটা মনের কথা বলি, আমার মনে হচ্ছে তুমি এই ঘরে আসাতে না আবার
আমার এই ঘরটা সেই পুরনো ঝকঝকে রূপটা আবার ফিরে পেয়েছে। তোমার অভাবে এইসব তবলা, হারমোনিয়াম, তানপুরা কেমন যেন সব ঝিমিয়ে পড়েছিল, তাই না বিষ্ণু? একদম গুরুজি, মেঘকে ছাড়া সুরে প্রাণ ছিল না। মেঘ, একটা গান গাও না। আজ থাক না প্লিজ, অন্য কোনো দিন। আসলে এখন গান নিয়ে বসলেও মনে হয় যেন আমি কনসেন্ট্রেট করতে পারছি না, তাই। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু তার জন্য তো আমি আছি তোমাকে সাহায্য করতে। আমি আবার আগের মতো পারবো তো গান করতে? আগের মতো? আগের মতো পারবে না। আমারও তাই মনে হয়। আগের মতো কেন পারবে না বলো তো? কারণ তুমি আগের থেকেও ভালো পারবে, অনেক বেশি ভালো। গুরুজি, আপনি তো আমার মন রাখার জন্য বললেন। আপনি কি এই কারণেই ডেকেছেন আমায় আজকে? একটু না। কেন ভালো পারবে জানো? কারণ জীবন তোমাকে আরো অভিজ্ঞ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। এই কষ্ট, এই যন্ত্রণা সব যখন তোমার কণ্ঠে আনন্দ হয়ে বেরোবে, তখন দেখবে তুমি সঙ্গীতে সুরের আরো অনেক অনেক উঁচু স্তরে উত্তীর্ণ হয়েছে। জীবনে যত কষ্ট পাবে, তত বেশি সেই কষ্ট অতিক্রমের সাধনা, তত বেশি ভাব সুরের সঙ্গে। সে এসো এসো, বসো এখানে, তোমার সঙ্গে অনেক কথা আছে। আরে আসুন। নমস্কার। বাপি, তুমি এখানে? আমি তো গাড়ি নিয়ে এসেছি। তুমি কলেজ থেকে কিভাবে আসলে? আমার তো বাবা সরকারি বাসে চাপার অভ্যেসটা এখনো যায়নি তোমাদের মতো। বাপি, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি একা একা আসতে পারবো। সে তুই পারবি আমি জানি, কিন্তু তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে যেটা আমি গুরুজির সামনে বলতে চাই। আপনিও জানতেন যে বাপি? জানতাম।